হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি ঢ্যাঁড়সের ঝাল। তো তার জন্য দেখো আমি এখানে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে জাস্ট বোঁটাগুলোকে ফেলে দিয়েছি। তাছাড়া ঢ্যাঁড়সটাকে গোটাই রেখেছি। আর এখানে নিয়েছি দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটু আদা রসুন বাটা আর একটুখানি সর্ষে বাটা। তো প্রত্যেকটা উপকরণ আমি গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলে যেও না কিন্তু। তো চলো শুরু করা যাক। এবারে আমি একটা কড়াই বসিয়ে দেব। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলেই আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে। তো দেখো ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর যে তেলটা রয়েছে কড়ার মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে না মশলাটা কড়ার গায়ে লেগে যায়। দিয়ে দেখো জলটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে একে একে এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখো মশলাগুলো আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব, প্রথমে দেব লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবারে এটাকে কষে নেবো। আর তার আগে একটু জিরের গুঁড়োও দেখো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে নেব। এবারে দেখো ঢ্যাঁড়সটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। জাস্ট ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার মতো অল্প করেই জল দেব। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখো
তরকারিটা বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নিলাম। তারপরে শেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফাইনালি দেখো আমার ঢ্যাঁড়সের ঝাল কমপ্লিট। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।